দেখো আজকে যেহেতু রান্না বান্না নেই, তাই এই যে বসে বসে এখন আড্ডা দিচ্ছি। সকাল থেকে রান্না বান্না থাকলে তো তোমরা জানো দৌড়ঝোড় শুরু হয়ে যায়। তো আজকে একটা ভোজের নিমন্ত্রণ আছে, সেটা মরা ভোজ বলে। আমার বর যাবে কিন্তু আমরা যাব না, তাই আমরা এই যে একটু পরেই রান্না বান্না করব। তো এখনও ঘরও ঝাড় দিইনি, চা খেয়ে থেকে মা মেয়ে বসে আছি, পুজোর শপিং করব, কি কি কেনাকাটা করব। তো আমার মেয়ে যেহেতু ছোটো মেয়েটার পরের সপ্তাহ থেকে পরীক্ষা, 8 তারিখ থেকে শুরু হবে, 18 তারিখে শেষ হবে, মানে বিশ্বকর্মা পুজোর দিনে শেষ হবে। তো মহালয়ার পরে আমরা শপিংয়ে যাব, তারপরে ড্রেস কিনবো, সবাই কিনে নেবে, আমরা ঝাড়া গুঁড়োগুলো নিয়ে আসবো। তো কী করবো, পরীক্ষা যেহেতু কিছু তো করার নেই, আর পরীক্ষার মধ্যে যাওয়া যাবে না, তাই বসে বসে আমরা দেখছি যে কে কী ড্রেস নেবো। তো ওই দেখেই মনটা শান্ত করি এখন, তারপর দেখব। আর এই দিকে দেখো কাল থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে, চলো তোমাদেরকে দেখাই কত বৃষ্টি পড়ছে। দেখো বৃষ্টি শুরু হয়ে গেল, দেখো কত বৃষ্টি পড়ছে, দেখো শুনতে পাচ্ছ বৃষ্টির আওয়াজটা তোমরা? তো চলো, অনেক বেলা হয়ে গেছে, 8টা বেজে গিয়েছে, ঘর ঝাড় দিয়ে দিই, ঘর মুছে নিই, তারপর আবার মেয়েকে পড়তে বসাবো। এত রোদ দিয়েছিল যে গরম প্রচুর ছিল, তাই আজকে কালকে বৃষ্টিটা হওয়াতে আজ একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে। দেখো আর হাওয়াটা কি সুন্দর দিচ্ছে। চলো অনেক তো গল্প হলো, এবারে তো খাবার তো কিছু বানাতে হবে, যেহেতু মুড়ি খাবো আমরা, আর রান্না বান্না হয়নি, তাই মুড়ি খাবো। তাই এই যে দেখো ভাবলাম ঘুগনি বানিয়ে দিই, ঘুগনি আর রুটি। তো রুটিটা করা আছে আর এই যে ঘুগনিটা করব। তো দেখো কড়াই তেল দিয়ে দিলাম। এবার আমি একটু 5 ফোড়ন, তেজপাতা দিয়ে দেবো। কী করবো বলো, পেট তো আর মানবে না, খাবার তৈরি করতেই হবে, তো একটু পরে আর একটু আগে। তো এই যে 5 ফোড়ন দিয়ে দিলাম। তারপর এবার আমি তেজপাতা দিয়ে দেবো, দিলাম 1 টুকরো গরম মশলা। এই যে গরম মশলা দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম, তো সেই পেঁয়াজগুলো কড়াইয়ে দিয়ে দেবো। এই দেখো, আর মিক্সিতে তো আমি মশলাটা করে নিয়েছি। তো চলো পেঁয়াজগুলো একটু করুক, তো পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি মশলাটা দিয়ে দেবো। আমার মেয়ে বলছে মা আমি করবো রান্না, তো চলো ও রান্নাটা করো, আমরা একটু কাজগুলো করি। এই যে দেখো পেঁয়াজগুলোকে দেখো খড়া খড়া করে দিয়েছি। এবার মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু টমেটো বাটাটাও দিয়ে দেবো। কি সুন্দর সেন্ট বেরোচ্ছে, যে দেখো টমেটো বাটাটা দিয়ে দিচ্ছি। এবার মিক্সারটা ধুয়ে, বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। এই যে দেখো, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়বে ততক্ষণ করতে থাকবো, কারণ একটু কাঁচা মশলাটা ভালো করে না কষলে কাঁচা কাঁচা গন্ধটা যায় না। তো দেখো এই যে এটা হচ্ছে আমাদের সকালের জল খাবার। অন্যদিন তো তোমরা দেখো যে সকাল সকাল ভাত হয়ে যায়, আর যেহেতু হয়নি তো সকালে মুড়ি খাবারটা তো করতে হবে, তাই ভাবলাম ঘুগনি আর রুটি করে দিই। রুটি করে নিয়েছি, এবার ঘুগনি করে নেবো। এই যে দেখো মশলাটা আমার প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এই দেখো একটু জল দিয়ে দিলাম, আর একবার ভেজে নেবো। যে দেখো
আর ওয়েদারটা দেখো কত সুন্দর আজকে। মশলাটা আমার হয়ে গেছে, এবার আমি কলাইগুলো, ঘুগনি কলাইগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেগুলোই এবার দিয়ে দেবো। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আমার চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিন। দেখো মশলাটা আমার রেডি হয়ে গেছে। এই দেখো, দেখছো কালারটা কত সুন্দর লাগছে, তাই না? তো চলো এবার কলাইগুলো দিয়ে দিই। এই দেখো ঘুগনি কলাইগুলো সেদ্ধ করা হয়েছে তো বললাম, এবার ঘুগনি কলাইগুলো দিয়ে দিলাম। এবার খুন্তা দিয়ে একবার নাড়াচাড়া করে দিই। এই দেখো ফুটে গেলেই আমার ঘুগনি রেডি। দেখো কত সুন্দর লাগছে, তাই না? যে দেখো বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, আমার রেডি হয়ে গেল ঘুগনি।